Assalamu alaikum everyone. Welcome back to a new lesson by Tanvir Ahmed. Dear learners, today we are going to learn how to correctly use as well as in sentence. আজকের লেসনে আমরা as well as এর সঠিক ব্যবহার শিখব। কিভাবে সেন্টেন্সে কারেক্টলি as well as ইউজ করতে হয় সেটা আমরা শিখব। বেশ কয়েকটি সেন্টেন্সের এক্সাম্পলের মাধ্যমে আমরা as well as এর সঠিক ব্যবহার শিখব। যদিও as well as খুব কমন একটি ফ্রেজ, তারপরেও অনেক সময় as well as এর ব্যবহারের ক্ষেত্রে কনফিউশন হয়ে থাকে। মূলত as well as এর কাজ হচ্ছে সেন্টেন্সে দুটি ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করা। আমাদের আজকের লেসনে প্রথমেই আমরা জানবো as well as বলতে আসলে কি বোঝায়। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড টুডেস লেসন। প্রথমে আমরা দেখি আসলে as well as দ্বারা কি বোঝায়। আমরা অনেকেই মনে করে থাকি as well as এর মানে হচ্ছে and। যেহেতু as well as দুটি ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে, সেহেতু অনেক ক্ষেত্রে মনে করা হয় যে as well as মানে হচ্ছে and, কিন্তু আসলে as well as মানে and না। as well as মানে হচ্ছে not only but also। অর্থাৎ যে সেন্টেন্সে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি, সেরকম সেন্টেন্সই আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি। তাহলে প্রথম সেন্টেন্সটি আমরা দেখি, হি হ্যাজ বট আ বুক অ্যাজ ওয়েল অ্যাজ সাম পেন্স। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা আ বুক এবং সাম পেন্সকে যুক্ত করা হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি হি হ্যাজ বট নট অনলি আ বুক বাট অলসো সাম পেন্স। সো অ্যাজ ওয়েল অ্যাজ মূলত নট অনলি বাট অলসোর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাই দেয়। হি হ্যাজ বট আ বুক অ্যাজ ওয়েল অ্যাজ সাম পেন্স। এটাকে নট অনলি বাট অলসো দিয়ে যদি আমরা বলি তাহলে হি হ্যাজ বট নট অনলি আ বুক বাট অলসো সাম পেন্স। হি হ্যাজ বট আ বুক অ্যাজ ওয়েল অ্যাজ সাম পেন্স। এখানে এ বুক নাউন এবং পেন্স সাম পেন্স এটা হচ্ছে একটা নাউন। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ একই ধরনের পার্টস অফ স্পিচকে যুক্ত করবে। যেহেতু এখানে এ বুক একটি নাউন এবং সাম পেন্স নাউন, অ্যাজ ওয়েল অ্যাজ দুইটি নাউনকে এখানে যুক্ত করেছে। পরের সেন্টেন্স আমরা দেখি, মিস্টার অ্যালেক্স ইজ হ্যান্ডসাম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। এখানে এটা অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্ট আরেকটি অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে। এটা যদি আমরা নট অনলি বাট অলসো দিয়ে করি তাহলে কি হবে, মিস্টার অ্যালেক্স ইজ নট অনলি হ্যান্ডসাম বাট অলসো ইন্টেলিজেন্ট। তারপর পরের সেন্টেন্সটা দেখি, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাজ ওয়েল অ্যাজ কারেক্টলি। সো এখানে ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব, কারেক্টলিও হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দুটি অ্যাডভার্বকে যুক্ত করেছে। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাজ ওয়েল অ্যাজ কারেক্টলি। অর্থাৎ নট অনলি বাট অলসো দিয়ে যদি বলি, হি স্পিক্স ইংলিশ নট অনলি ফ্লুয়েন্টলি বাট অলসো কারেক্টলি। তারপরের সেন্টেন্স আমরা দেখি, রাকিব অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে সাবজেক্ট হিসেবে চলে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টের সাথে আছে। সো প্রথমে আছে কি রাকিব, এখানে একটা সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে দ্বিতীয় সাবজেক্ট। রাকিব অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ যখন সাবজেক্টের সাথে থাকবে এবং দুটি সাবজেক্টকে যুক্ত করবে, তখন প্রথম সাবজেক্টটি অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ এখানে রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ হয়েছে সিঙ্গুলার ভার্ব। রাকিব অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে আমরা দেখি হিজ ফ্রেন্ডস, এটা কিন্তু প্লুরাল। সেকেন্ড সাবজেক্টটা এখানে প্লুরাল, কিন্তু প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। অর্থাৎ আমার এখানে যেই সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমরা ভার্ব ইউজ করব। রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ হয়েছে। তারপরের সেন্টেন্সটা আমরা দেখি, দ্য বয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফাদার আর ইনভাইটেড। এখানে দ্য বয়েজ যেহেতু প্লুরাল, সেই জন্য ভার্বটিও হয়েছে প্লুরাল। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুইটি নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তখন প্রথম নাউন বা প্রোনাউন বা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটি হবে। অর্থাৎ এখানে দ্য বয়েজ প্লুরাল, সেই জন্য এখানে আর হয়েছে। দ্য বয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফাদার আর ইনভাইটেড। তারপরের সেন্টেন্সে চলে আসি, শি স্যাং আ সং অ্যাজ ওয়েল অ্যাজ রিসাইটিং আ পোয়েম। শি স্যাং আ সং, এখানে কিন্তু ভার্বকে যুক্ত করেছে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ভার্বকে যুক্ত করেছে। শি স্যাং আ সং অ্যাজ ওয়েল অ্যাজ রিসাইটিং আ পোয়েম। অর্থাৎ যে কোনো প্রিপোজিশনের সাথে আমরা যেরকম ভার্ব আসলে আইন যুক্ত করি, অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম প্রযোজ্য হবে। শি স্যাং আ সং অ্যাজ ওয়েল অ্যাজ রিসাইটিং আ পোয়েম। এখানে এটা পাস্ট টেন্সে আছে, এখানে যদি সিং এর পরিবর্তে সিংস থাকে অথবা উইল সিং থাকে, হ্যাজ সাং থাকে, যাই থাকুক, অর্থাৎ প্রথম ভার্বটি আমার যেই টেন্সই থাকুক না কেন, অ্যাজ ওয়েল অ্যাজের পরে যখন আমি একটা ভার্ব নিয়ে আসবো, তখন তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। শি স্যাং আ সং অ্যাজ ওয়েল অ্যাজ রিসাইটিং আ পোয়েম। অ্যাজ ওয়েল অ্যাজ যখন দুটি ভার্বকে যুক্ত করবে এবং প্রথম ভার্বটি যদি ফাইনাইট ভার্ব থাকে, তখন শেষের ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। শি স্যাং আ সং অ্যাজ ওয়েল অ্যাজ রিসাইটিং আ পোয়েম। এবার সবশেষ সেন্টেন্সটি আমরা দেখি,
এটির ইউজও খুব গুরুত্বপূর্ণ, এটাও ভার্বের ব্যাপার। উই হ্যাভ টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ স্পিক ইংলিশ। একটু খেয়াল করি, আগের সেন্টেন্সটিতে রিসাইটিং হয়েছে, ভার্বের সাথে আইনি যুক্ত হয়েছে, কিন্তু পরের সেন্টেন্সটিতে স্পিক আছে, স্পিক ভার্বের বেস ফর্ম আছে। সো উই হ্যাভ টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ স্পিক ইংলিশ। তাহলে এখানে টু রাইট হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম উই হ্যাভ টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ স্পিক ইংলিশ। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন প্রথম ভার্বটি ইনফিনিটিভ হবে, প্রথম ভার্বটির সাথে ইনফিনিটিভ থাকবে, তখন পরের ভার্বটি বেস ফর্মে বসবে, শুধু বেস ফর্মে বসবে। প্রথম ভার্বটির আগে আমরা টু ব্যবহার করেছি, কিন্তু সেকেন্ড ভার্বটির আগে কোনো টু ব্যবহৃত হবে না, অর্থাৎ এখানে যে টুটি সেটি সাইলেন্ট থাকবে, এখানে টু হবে না। সো উই হ্যাভ টু, অর্থাৎ একটি টু থাকবে কমন হিসেবে রাইট এবং স্পিকের জন্য। উই হ্যাভ টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ স্পিক ইংলিশ, অর্থাৎ প্রথম ভার্বটি যদি আমার ইনফিনিটিভ থাকে, পরের ভার্বটি শুধুমাত্র বেস ফর্মে থাকবে, বেয়ার ইনফিনিটিভ হবে উইদাউট টু। প্রথম ভার্বটির আগে টু থাকবে, কিন্তু দ্বিতীয় ভার্বটির আগে কোনোভাবেই টু দেয়া যাবে না। সো উই হ্যাভ টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ স্পিক ইংলিশ, আমাদের ইংরেজি লিখতে এবং বলতে হয়। So that's all for today. Hope you all have understood the correct use of as well as. See you in another new lesson inshallah. Till then, take care.